ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন 1,80,00,000-এরও বেশি যাত্রী এবং 20 লক্ষ টনেরও বেশি পণ্য পরিবহন রেল ভারতীয় রেলপথের মধ্য দিয়ে চলাচল করে। ভারতীয় রেলওয়ে 16 এপ্রিল 1853-এ প্রথম যাত্রীবাহী বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 1860 সালের মধ্যে ইস্টার্ন ইন্ডিয়া রেলওয়ে, মাদ্রাস রেলওয়ে, গ্রেট ইন্ডিয়া পেনিনসুলা কোম্পানি এবং অন্যান্য সহ দেশটিতে 8টি রেল কোম্পানি চালু করা হয়েছিল। এই কোম্পানিগুলির বেশিরভাগই ভারতের তৎকালীন রাজাদের দ্বারা অনুমোদিত এবং কমিশন করা হয়েছিল। 1870 থেকে 1900 সালের এই শাসনামল অনেক কোম্পানির অবসান ঘটায় এবং রেলওয়ে নিয়ন্ত্রণের জন্য বহিরাগত ঠিকাদার নিয়োগ করা হয়। রেল ব্যবস্থার দৈর্ঘ্য এই অঞ্চলে 9000 মাইল পর্যন্ত পৌঁছেছিল, প্রধানত বোম্বে, কলকাতা এবং মাদ্রাজের আশেপাশে। 1890 সালের শেষের দিকে ট্রেনগুলি টয়লেট, বৈদ্যুতিক আলো এবং অন্যান্যর মতো অনেক সুবিধা পেতে শুরু করে। লর্ড কার্জনের শাসনামলে রেল বিভাগের উন্নতি ধীরে ধীরে লাভ করতে থাকে। 1947 থেকে 1980 সালের স্বাধীনতা এবং রাজ্যগুলির বিচ্ছিন্নতার পরে বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করার জন্য অসংখ্য রেলপথ তৈরি করা হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম ট্রেন 1951 সালে শুরু হয়েছিল। সমস্ত ট্রেন বিদ্যুতায়িত এবং আধুনিকরণ করা হয়েছিল। 1982 সালে আসন্ন ট্রেনগুলি নির্দেশ করার জন্য মুম্বাই শহরতলি স্টেশনে প্রথম তদন্ত কাউন্টার স্থাপন করা হয়েছিল। এটি একটি অশোধিত ম্যানুয়াল সিস্টেম ছিল, যেখানে কর্মীরা ঘড়ির কাঁটা ঘুরিয়ে পরবর্তী ট্রেনের সময় নির্দেশ করতেন প্রতি 2-3 মিনিটে। কোচ ম্যানুফ্যাকচারিং প্রথম শুরু হয় 1955 সালের মাদ্রাজে, বর্তমান তামিলনাড়ু। ব্রিটিশ আমলে রুরকি থেকে পিরান কালিয়ারের মধ্যে ভারতের প্রথম রেললাইন স্থাপন করা হয়েছিল। এই রেললাইনে প্রথম বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করা হয়। এর পিছনে ব্রিটিশদের অর্থ ছিল, কিন্তু তারা রেল লাইনকে ফেলে রেখেছিল। 1837 থেকে 1838 সালের মধ্যে ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম প্রদেশে একটি গুরুতর খরা হয়েছিল। বর্তমানে এই অবস্থানটি উত্তরপ্রদেশের দ্বারা পরিচিত। খরার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেই সময়ে উত্তর পশ্চিম প্রদেশে ত্রাণ তৎপরতায় প্রায় 1 কোটি টাকা খরচ করতে হয়েছিল। ফলে তৎকালীন ব্রিটিশ সরকার খরাপ্রবণ এলাকায় গঙ্গা থেকে একটি খাল নির্মাণের প্রস্তুতি শুরু করে। ভারতীয় রেল তার পরিষেবাগুলিকে আরও উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প ও সার্ভিস চালু করেছে। জনপ্রিয় 5টি সার্ভিস ভারতীয় রেল দিয়ে থাকে, যেগুলো যেমন প্যাসেঞ্জার রেল, যাত্রী পরিবহন রেল, ফ্রাইট ট্রান্সপোর্ট রেল, মালবাহী পরিবহন, পার্সেল সার্ভিস রেল, পার্সেল লোডিং পরিষেবা, ক্যাটারিং রেল, ক্যাটারিং পরিষেবা, ট্যুরিস্ট রেল, ট্যুরিস্ট ভ্রমণ পরিষেবা ট্রেন। এই পরিকল্পনা ব্যাপকভাবে অনুপ্রাণিত করা হয়েছে। ভারতীয় রেলের লখনৌতে রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, যেটি 1957 সালে বিশ্বের বৃহত্তম রেলওয়ের গবেষণা সংস্থা ছিল। এটি নিয়মিতভাবে প্রযুক্তির উন্নতির পাশাপাশি কোচের অভ্যন্তরীণ সিস্টেম, লে-আউট, ট্র্যাক ডিজাইন ইত্যাদি সিগন্যালিং উন্নত করার ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। ভারতীয় রেলের রেভিনিউ 2023-24 সালের 2,56,000 কোটি টাকা, নেট ইনকাম প্রফিট 4,761 কোটি টাকা। ভারতীয় রেল সংস্থার মার্চ 2023 আপডেট অনুযায়ী 12,18,221 জন এমপ্লয় কাজ করে। ভারতীয় রেলওয়ের মোট 16টি ডিভিশন রয়েছে। 1 নম্বর হল উত্তর রেলওয়ে, NR দিল্লি, 14 এপ্রিল 1952। 2 নম্বর উত্তর পূর্ব রেলওয়ে, NER গোরখপুর, প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। 3 নম্বর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, NFR মালিগাঁও, গুয়াহাটি, প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে। পূর্ব রেল, 4 নম্বর পূর্ব রেল, ER কলকাতা, এপ্রিল 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 5 নম্বর দক্ষিণ পূর্ব রেলওয়ে, SER কলকাতা, প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। 6 নম্বর দক্ষিণ মধ্য রেলওয়ে, SCR সেকেন্দ্রাবাদ, প্রতিষ্ঠিত হয়েছিল 2 অক্টোবর 1966 সালে। 7 নম্বর দক্ষিণ রেলওয়ে, SR চেন্নাই, 14 এপ্রিল 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 8 নম্বর সেন্ট্রাল রেলওয়ে, CR মুম্বাই, প্রতিষ্ঠিত হয়েছিল 5 নভেম্বর 1951 সালে। 9 নম্বর পশ্চিম রেল, WR মুম্বাই, প্রতিষ্ঠিত হয়েছিল 5 নভেম্বর 1951 সালে। 10 নম্বর দক্ষিণ পশ্চিম রেলওয়ে, SWR হুবলি, প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 2003 সালে। 11 নম্বর উত্তর পশ্চিম রেলওয়ে, NWR জয়পুর, প্রতিষ্ঠিত হয়েছিল 1 অক্টোবর 2002 সালে। 12 নম্বর পশ্চিম মধ্য রেলওয়ে, WCR জব্বলপুর, প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 2003 সালে। 13 নম্বর উত্তর মধ্য রেলওয়ে, NCR এলাহাবাদ, প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 2003 সালে। দক্ষিণ পূর্ব 14 নম্বর দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে, SECR বিলাসপুর, CG, প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 2003 সালে। 15 নম্বর
ইস্ট কোস্ট রেলওয়ে ইকো আর ভুবনেশ্বর প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 2003 সালে। 16 নম্বর পূর্ব মধ্য রেলওয়ে SER হাজিপুর প্রতিষ্ঠিত হয়েছিল 1 অক্টোবর 2002 সালে। ভারতীয় রেলের টোটাল ট্র্যাকের সংখ্যা 1,32,310 কিলোমিটার এবং ট্র্যাক লেন্থ গোটা ভারতবর্ষের মধ্যে 68,584 কিলোমিটার। ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে 7,335টি। ভারতের মধ্যে প্রতিদিন প্রায় 13,523টি প্যাসেঞ্জার ট্রেন যাওয়া আসা করে, আর মালবাহী ট্রেন প্রতিদিন 9,146টি চলাচল করে। ভারতীয় রেলে টোটাল কোচ এর সংখ্যা 2023 এর হিসেব অনুযায়ী 84,863টি কোচ রয়েছে এবং 2021 ও 22 সালের হিসেব অনুযায়ী IRCTC মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রতিদিন ভারতীয় রেলের টিকিট বুকিং হয় প্রায় 5,25,000। 2024 সালে ভারতের রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিও পদে নিযুক্ত হলেন বিনয় কুমার ত্রিপাঠী।